তেল ছাড়া এই ডিমের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু লাগে অসাধারণ। তাই বলবো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন শুরু করি। আজকে কিভাবে আমি এই ডিমের রেসিপিটা বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তার জন্য আমি এখানে 6টা হাঁসের ডিম নিয়েছি। আপনারা চাইলে পোলট্রির ডিম কিংবা দেশি মুরগির ডিমও নিতে পারেন। এখানে প্রথমেই আমি হাঁসের ডিমগুলো দেখুন সেদ্ধ করে নিয়েছি। আর এই রেসিপিটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। প্রথমেই দেখুন ডিমগুলো আমি এরমভাবে কেটে নিচ্ছি। এইরমভাবে কেটে নিলে ডিমগুলোর ভেতরে খুব সুন্দর মশলাগুলো যেতে পারবে, তাই অল্প অল্প করে ডিমগুলো আমি কেটে নিচ্ছি। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করছেন, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন, যাতে করে যখনই কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই চলে যায়। দেখুন এইরমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ডিম কাট লাগিয়ে নিয়েছি। তারপরেই দেখুন এদিকে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গরম মশলা। ঝালের জন্য দিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ আর একটুখানি জয়িত্রী। দিয়েই বেশ ভালো করে প্রথমেই এটা ড্রাই রোস্ট বানিয়ে নেব। এর সাথে প্রথমে একটুখানি যখন এটা ভাজা হয়ে যাবে এর সঙ্গেই অ্যাড করছি দেখুন 1 চা চামচ মতো গোটা ধনে, 1 চা চামচ জিরে, সাদা জিরেটাই ব্যবহার করেছি, তার সঙ্গে 5 কোয়া রসুন, অল্প একটুখানি কাজু আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা। এটাও আমি ড্রাই রোস্ট করে নেব। খুব সুন্দরভাবে দেখবেন যে একটা সুন্দর স্মেল বেরোবে, সেই পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখুন এটা কিন্তু আমার একেবারেই ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারেই আমি এটা নামিয়ে নেব, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ার মধ্যেও করে নিতে পারেন। এদিকে গ্যাসের মধ্যে আবারও আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন, তা না হলে ঘিটা চটপট করে কালো হয়ে যাবে। আর উপর থেকে দিলাম অল্প একটু রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো, যাতে করে ডিমটা ফ্রাই করব কালারটা খুব সুন্দর হয় তাই। তারপরেই আমি দেখুন একে একে প্রত্যেকটা ডিম দিয়ে দিলাম। এই ডিমটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর যখন ডিমটা সেদ্ধ করবেন তখন অল্প একটু সেদ্ধ করবেন, তাতে করে কিন্তু যখন রান্না হবে ডিমটা খুব সুন্দর রান্না হবে। তা না হলে হাঁসের ডিম যদি ফুল বয়েল করে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু খুবই শক্ত হয়ে যায় ডিমটা। দেখুন ডিমগুলো আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারেই আমি তুলে নিলাম। এই রান্নায় যেহেতু তেল ব্যবহার করব না, সেই জন্য ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও 1 চা চামচ মতো ঘি দিয়ে ভালো করে ঘিটা দেখুন গলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বারবার বলছি লোতে রাখবেন, তা না হলে কিন্তু ঘিটা পুরোপুরি পুড়ে যাবে। তার উপর থেকেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপড করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিলাম যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই টমেটোটা যত সময় না সেদ্ধ হয় সেই পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করেই ভেজে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও খুব নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারেই দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ শুকনো লঙ্কাটা আমি ঝালের জন্য আগের থেকেই দিয়ে রেখেছিলাম, তাই আর ঝালের জন্য লঙ্কার ব্যবহার করলাম না। দিয়ে দেখুন কিছুটা সময় ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এই মশলাটা পুরোপুরি দিয়ে হালকা হাতে 1 মিনিট মতো কিন্তু রান্না করে নিতে হবে। যত সময় পর্যন্ত মশলা থেকে ঘিগুলো বেশ সুন্দর করে বেরিয়ে না আসছে সেই পর্যন্তই কিন্তু মশলাটা দেখুন আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন সুন্দরভাবেই কিন্তু ঘিগুলো ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ের মধ্যে এখানে আমি অ্যাড করছি জল।
এখানে গ্রেভিটা আপনারা যেরকম পরিমাণ চাইবেন সেইরকম পরিমাণেই কিন্তু জলটা ব্যবহার করবেন। দিয়ে ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম। আমি আর অল্প একটুখানি জল দেব। আমি টোটাল 150 গ্রাম মতো জল ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। জলটা দিয়ে ভালো করেই কিন্তু এই ঝোলটা কিছু সময়ের জন্য ফুটতে দেব। ফুটে উঠলেই দিয়ে দিলাম ডিমগুলো। আর এই ডিমগুলো দিয়ে আবারও বেশ কিছু সময় রান্না করে নেব, যত সময় পর্যন্ত গ্রেভিটা মাখো মাখো না হচ্ছে সেই পর্যন্ত। আর এই ডিম কষা খেতে কিন্তু লাগে অসাধারণ। এই তেল ছাড়া ডিমটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রাতে ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন খুব সহজে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন একেবারেই কিন্তু ডিম কষাটা রেডি হয়ে গেছে। দেখুন এবার দেখতে কেমন হয়েছিল। এটা দেখতে যেমনই হয়েছিল খেতেও হয়েছিল তেমনি। যারা ডিম পছন্দ করেন তাদের তো কিছু বলারই নেই, কিন্তু যারা পছন্দ করেন না খুব একটা, এইরমভাবে বানিয়ে অবশ্যই দেখতে পারেন। দারুণ হয় খেতে। রুটি, পরোটা, ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগে। তাই বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। ওপর থেকে আর একটু ঘি দিলাম যাতে করে স্মেলটা খুব সুন্দর হয়, আর গার্নিশিংয়ের জন্য দিলাম অল্প একটুখানি ধনেপাতা। এটা সম্পূর্ণ অপশনাল। দেখুন কেমন হয়েছিল। এতটা সময় দিয়ে আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।